থেকেও তারা চালাবে? ভুল ভাবছে। বিজেপি নেতাদেরকে প্রশাসন দিয়ে অ্যারেস্ট করি আটকে রাখা যাবে না। সত্যি কথা, উচিত কথা যেরকম মুখের ওপরে বলে, আগামী দিনে সেরকমই বলবে। বলছে নাকি অনেকগুলো এফআইআর করেছে। আমরা তো জানি একটা এফআইআরই হয়, মানে যে কোনো মামলার এফআইআর একটাই হয়। বলছে অনেক অনেক নাকি এফআইআর করেছে। ওই যারা যারা এই সমস্ত কথাবার্তা বলছে না, তাদের জিডি আর এফআইআর এর লিস্টটা একবার খুলে দেখবেন। তাদের নামে কটা জিডি আছে, কটা এফআইআর আছে। একমাত্র ব্যাপারটা কি হয়ে গেছে জানেন তো? ঠাকুরঘরে কে, আমি তো কলা খাইনি, এই বিষয়টা হয়ে গেছে। এই জন্য জিডি আর এফআইআর এর কথা যখন ওনারা বলবেন, আগে ওনাদেরকে বলবেন কটা জিডি আর কটা এফআইআর আপনাদের আছে। অভিষেক ব্যানার্জি অনেকদিন চুপ ছিল, মাঝখানে আবার হঠাৎ করে মানে লম্পঝম্প করছে। ইলেকশন আসছে না, এটা তো পার্টি, ওদের পার্টি স্ট্র্যাটেজি। এটা তো কর্পোরেট কোম্পানির স্ট্র্যাটেজি, করাপ্টেড কোম্পানির স্ট্র্যাটেজি। ইলেকশন আসবে, বড় বড় কথা বলবে, তাবু খাটিয়ে নবজোয়ার বানাবে, নবজোয়ার হয়ে যাবে, ইলেকশন কেটে যাবে, নিজেদের আখে গুছিয়ে নেবে, তারপরে 5 বছরের জন্য টিকি পাবেন না। এটা তো ওদের নীতি হয়ে দাঁড়িয়েছে এবং রীতি হয়ে দাঁড়িয়েছে। মানুষ তো দেখছে, জনগণ বাংলা। কিন্তু এইভাবে নির্বাচন কমিশনকে আক্রমণ করা যায়? আজকে আমি আপনাকে যদি বলি, আপনি নিজেও হয়তো অবাক হবেন। একটু আগে, আজকে প্রতিষ্ঠা দিবস ওদের, তৃণমূল কংগ্রেসের, ওনারা বলেন ওনাদের কোম্পানির প্রতিষ্ঠা দিবস আজকে। তো সেই অনুপাতে ওনারা আজকে প্রোগ্রাম করছেন। 3 জন মানুষ দাঁড় করিয়েছে, 2টো ভদ্রলোক, একজন মহিলাকে দাঁড় করিয়েছে, বলছে ইলেকশন কমিশনের নাম কেটে দিয়েছে। একজন কাকদ্বীপ, একজন মালদা। উনি বলছিলেন, উনি যা বলছিলেন মঞ্চে দাঁড়িয়ে, ওনাদের নাম নাকি কেটে দেওয়া হয়েছে। অদ্ভুত ব্যাপার। এরকম করে কি ইলেকশন কমিশনকে কালিমালিপ্ত করবে? ইলেকশন কমিশনের নাম কেটে দিয়েছে মানে এটার প্রমাণটাকে দিক, নাম কেটে দিয়েছে। মুখে বললে তো হলো না, আমি আপনাকে দাঁড় করিয়ে বলবো আপনার নাম কেটে দিয়েছি ইলেকশন কমিশনে, সেটা তো মানবেন না কেউ। আপনাকে তার প্রমাণ দিতে হবে, প্রমাণস্বরূপ জবাব দিন, তারপর আমরা মেনে নেব। বলছি, বঙ্গ সফরে 2.5 দিনের জন্য এসেছিলেন মাননীয় অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী। তো কি কথা হলো, মানে আগামী দিনে 2026-এ মানে কটা আসন পেতে পারে, মানে আপনাদের সাথে কি কোনো আলোচনা হয়েছে বা কি নির্দেশ এসছে আপনাদের? না না, একদম 177টা আসন আমরা এবার পাচ্ছি। আচ্ছা। একদম এটা নির্ধারিত বলে দেওয়া হয়ে গেছে, এবং এটা মানুষের আবেগ, মানুষের বিশ্বাস, মানুষের ভরসা, এবং মানুষের যে বিশ্বাস আমাদের প্রতি দেখিয়েছে মানুষ আগামী দিনে, যে বিশ্বাস গত বছরও দেখিয়েছে, গত দিনে দেখিয়েছে, গত সময় দেখিয়েছে, গত কাল দেখিয়েছে, আগামী দিন এই বিশ্বাসের দ্বারাই আমরা 177টা সিট অনায়াসে পাবো। অনেকে বলছেন দিলীপ ঘোষকে কি টোটকা দিলেন অমিত শাহ, যে একসাথে সবাই মিলে মিটিং করছেন এবং এখন রীতিমতো মানে ভালো ভালো কথাও বলছেন দিলীপ ঘোষ। না না, এটা আপনাকে একটা কথা বলি, এখানে টোটকার বিষয় নেই। রাজনীতিটা রণনীতির ওপর দাঁড়িয়ে থাকে, আর রণনীতিটা ঠিক করে আমাদের সেন্ট্রালের নেতৃত্ব, যারা কেন্দ্রীয়ভাবে তারা সরকারটাকে যারা চালাচ্ছে, যারা কেন্দ্রীয় নেতা আছে, মন্ত্রী আছে, তারা দেয়। অমিত শাহজি আমাদের প্রথমে একটা পার্টির আগেও উনি আমাদের পশ্চিমবাংলা নয়, আমাদের ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী।